আজ ও কাল মোট 9টি জায়গা থেকে শুরু হচ্ছে এই পরিবর্তন যাত্রা কর্মসূচি। আজ কোথায় কোথায় রয়েছে? আজ কোচবিহার একদিকে, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটিতে পরিবর্তন যাত্রার সূচনা রয়েছে। কোচবিহারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিবর্তন যাত্রার সূচনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার আসার কথা রয়েছে। কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা এবং কুলটি এই 4 জায়গায় আজকে পরিবর্তন যাত্রার সূচনা। এর অধিকাংশই বাংলাদেশি মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী। 1,20,00,000-এর হিসাব কি তারা পেরিয়ে যাবে? সংখ্যা পরে বলা যাবে। আপাতত যেটা হয়েছে, তবে এই যে আনম্যাপড বাঁধ গেছে, এতে 2002-এর পরে আসা আমাদের বাংলাদেশি শরণার্থীও কিছু আছে। আমি এদেরকে দুটো আবেদন আপনাদের মাধ্যমে করব। একটা হচ্ছে যারা সিএ আবেদন করেছেন, দ্রুত তাদের আবেদনের নিষ্পত্তি হবে, ভারত সরকার করবে, এটা আমরা কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখনও যারা সিএতে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন। এই যে 58 লক্ষের পরে যে 7 লাখ, এই 7 লাখে কয়েক লক্ষ বাংলাদেশি শরণার্থীরা রয়েছেন, যাদের একটা অংশ সিএর আবেদনের নিষ্পত্তি হলেই সাথে সাথে নাম উঠে যাবে। যেদিন সিটিজেনশিপ সেদিনই ভোটাধিকার। আর যারা এখনও আবেদন করেননি, আমি অনুরোধ করব দ্রুত আবেদন করুন। ভারত সরকার, মোদিজির সরকার তাদের নাগরিকত্ব দেবেন, কারণ তারা হিন্দু এবং শরণার্থী। আর বাকি যে 60 লক্ষ আমাদের বিবেচনায় আছে জুডিশিয়াল অফিসারদের, এর বড় অংশ এরা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদের না আছে বাপের ঠিক, না আছে ছেলের ঠিক, না আছে বউর সংখ্যা, অগুন্তি বউ। ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। আজ এবং কাল মিলিয়ে অর্থাৎ মোট 9টি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রার কর্মসূচি শুরু হবে। আজ কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা ও কুলটিতে পরিবর্তন যাত্রার সূচনা হবে। ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। গড়বেতায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পৌঁছে গিয়েছেন, শুভেন্দু অধিকারীও সেখানে পৌঁছে গিয়েছেন। কুলটিতে পরিবর্তন যাত্রার সূচনায় স্মৃতি ইরানি, দিলীপ ঘোষরা থাকবেন বলে খবর। অন্যদিকে কৃষ্ণনগরে পরিবর্তন যাত্রার সূচনায় থাকবেন জেপি নাড্ডা। আজ এবং কাল মোট 9টি জায়গা থেকে শুরু হবে এই পরিবর্তন যাত্রা কর্মসূচি। ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন, কোচবিহার, যেখানে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন নীতিন নবীন। আজ এবং কাল মিলিয়ে মোট 9টি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনা হবে। আজ 4টি জায়গা, যার মধ্যে কুলটিও রয়েছে, যেখানে পরিবর্তন যাত্রার সূচনায় স্মৃতি ইরানি, দিলীপ ঘোষরা উপস্থিত থাকার কথা রয়েছে। এখন কি ছবি কুলটির, সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায়। একদমই তোমাকে দেখাবো সরাসরি এই কুলটি বিধানসভার চীনাকুড়ি ময়দান। এখান থেকে পরিবর্তন যাত্রা দেখতে পাচ্ছ যে স্টেজে ইতিমধ্যেই এই জেলার যারা কর্মকর্তা তারা আসতে শুরু করেছেন। যেমনটা বলছিলাম এর আগে, কেন্দ্রীয় নারী এবং সুরক্ষা মন্ত্রী অন্নপূর্ণা দেবী তার আসার কথা আছে, স্মৃতি ইরানি তার আসার কথা আছে, এবং দিলীপ ঘোষ রাজ্যের তরফ থেকে তার আসার কথা আছে এই পরিবর্তন যাত্রা। ইতিমধ্যে প্রচুর কর্মী তারা আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের বাইরে যে কর্মীদের বসার জায়গা, যেখানে উল্টো দিকে, সেখানে প্রচুর কর্মীরা ইতিমধ্যেই এসছেন, এবং বাইরে রাস্তায় রথ রয়েছে, একটা গাড়িকে রথের আদলে সাজিয়ে করা হয়েছে, এবং সেই রথ এখান থেকে সূচনা হবে আজকে এই পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভায়। আমি একবার এখানে কর্মী একজন রয়েছেন, কখন শুরু হবে? আমাদের 3টে সময় আছে সঠিকভাবে। এটা আমাদের আজকে আমাদের অন্নপূর্ণা দেবী আসছেন, স্মৃতি ইরানি উনিও আসছেন, আর আমাদের দিলীপ ঘোষজি আসছেন। এখানে তিনজনেই আসছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই সূচনা আছে, আর আসার পর আপনারা দেখতে পাবেন।
যেমনটা বলছিলেন যে তিনজনেরই আসার সম্ভাবনা আছে এবং কিছুক্ষণ পরেই এই পরিবর্তন যাত্রা সূচনা হবে কুলটি বিধানসভার, এটা এই দক্ষিণবঙ্গের এই পশ্চিম বর্ধমান জেলার বিধানসভাগুলো ঘুরে 10 তারিখে কলকাতায় পৌঁছবে এই সংকল্প যাত্রার রথ, এমনটাই বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সূত্রে দাবি করা হচ্ছে এবং সেই সূচনাই আজকে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এখানে আজকে হতে চলেছে। ধন্যবাদ মনোজ। অর্থাৎ একদিকে আপনাদের সামনে 4 জায়গার ছবি রাখলাম যেখানে আজকে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচির সূচনা হবে, সেখানে একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে এবার যে ছবি রাখবো তমলুকে ধর্মীয় শোভাযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চৈতন্য মহাপ্রভুর 517তম আবির্ভাব তিথিতে কীর্তন সহ শোভাযাত্রা যেখানে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই সনাতনীরা এই জেলার 17 সাল থেকে উদযাপন করি। এর মধ্য দিয়ে মহাপ্রভুকে স্মরণ করা, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করা, সর্বোপরি মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে তার যে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে জয় করেছিলেন সেটারই জাগরণ ঘটানোর জন্য সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ রূপ হচ্ছে আজকের এই উৎসব। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয় তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম আমার সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।